আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা। কাকা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। তো আজকেও তো আসার পরে মাশাআল্লাহ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি কাকা। হ্যাঁ, গরু এই কয়টা গরুই দেখাবো আমি। 1 2 3 4 5 6টা, এই 6টা গরুই দেখাবো। আচ্ছা আচ্ছা, তো জাতমান তো মাশাআল্লাহ সুন্দর হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ এর আগের সপ্তাহে যে গরুগুলো দেখিয়েছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু ছিল। আমি সুন্দর ছাড়া কখনো, জাত ছাড়া কখনো আমি কোনো কোনো গরু কিনি না। ঠিক, আমি যেটা কিনি সেটা জাত দেখেই কিনি। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝতে পারলে? আর একটা কথা কি বলবো, ভিডিওর তো কথা বলা যায় না, এত জি বড় আকারের হয়ে যায়। মানুষ বলে এই গরুটা প্রথম অবস্থায় এই গরুটার দুধ হবে আপনার হলো 20 লিটার। জি জি জি, আমার জীবনে আমি কখনো কোনোদিন দেখিনি যে প্রথমে একটা গরু 20 লিটার দুধ দিল। হ্যাঁ, কাস্টমারকে এটা বলা যায় যে ভাই প্রথমে আপনি 14-15 দুধ পাবেন। জি জি জি, এটি হলো সঠিক কথা। যারা অরিজিনাল ব্যাপারী, যারা অরিজিনাল ব্যবসায়ী, জি তাদের মুখ দিয়ে এটাই বাড়াবে। আর মূলত কথা কি যে আমি আগে গাভীর জগতেই ছিলাম, বহুত গাভী বেচছি, বহুত গাভী আনছি, পালনও করছেন। হ্যাঁ পালনও করছি, কিন্তু আমি পাইনি যে প্রথম একটা গরুর 20 লিটার দুধ প্রথমেই দিবে। হ্যাঁ, সে দিবে কখন 20 লিটার, যখন দেখা যাচ্ছে কি যে প্রথমে একটা বাচ্চা দিলে তখন 12-13 দুধ আসছিল। জি, এটি সর্বোচ্চ বেশি, এটি আমরা মনে করি বেশি একটা প্রথম গরু, অদাঁতের বাচ্চা দেওয়া একটা গরু। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় বিয়নে যা দেখা যাচ্ছে কি তখন এইসব গরুগুলোর 14-15, তৃতীয় বিয়নে যা তখন এই গরুগুলোর 20-এর আশা করা যায়। তাও দেখা যায় কি যে ওই কিছু সীমিত কিছু 100 গরুর ভিতর দেখা যায় যে ওই 20টে লিগেল দুধ তৃতীয় বিয়ানে 20 লিটারের মতো হবে এইরকম তৃতীয় বিয়নে যায়। আচ্ছা আচ্ছা, প্রথমে 20 লিটার দুধ হবে, আমি এই কথা বলে আমার কাস্টমারকে একটা ধোঁকা দেব, এইটি আমার প্রয়োজন নাই, দরকার নাই। তারপরে রমজান মাস, জি জি জি, ঠিক আছে। তো এখন আমাদের দর্শক বাহিরে যারা আছে, অথব এলাকায় যারা আছে, জি বিভিন্ন গ্রামে যারা আছে, জি জি জি, তারা হয়তো বা আমার সাথে গরুগুলো দেখে আমার সাথে যোগাযোগের সব লাইন আছে, লাইন করা আছে, প্লাস সেই জায়গায় আমার নাম্বার, 2টি নাম্বার থাকবে, ইমো নাম্বার প্লাস মুখক নাম্বার। আচ্ছা আচ্ছা, 2টি নাম্বার থাকবে। সেটা মা, বোন, খালা, চাচি যেই হোক, সেটা ভাই হোক, প্রবাসী ভাই হোক, যে কোনো জায়গার থেকে আমাকে ফোন দিয়ে ওনারা হয়তো গরুগুলো আমার দেখলো। আচ্ছা আচ্ছা, সেটা দর্শক ভাইকে আমি দেখালাম। আচ্ছা, দেখানোর পরে তারপরেও দেখা যাচ্ছে কি যে কিছু কিছু ভাই প্রবাসী আছে, ওনারা গরু দেখে, ওরা প্রবাসী থাকে তো গরু দেখতেছে, গরু তো মাশাআল্লাহ খুব ভালো গরু, কিন্তু গরুর পাও কিরকম, কি গরুটা কি রকম আছে না আছে, এই জিনিসগুলো কিন্তু দেখার একটা বিষয়। জি জি জি, যাচাই বাছাই করে নিতে হবে, যাচাই বাছাই করে নেওয়াটা ভালো। আর আমি চাচ্ছি কি যে প্রবাসী ভাইদেরকে বলা থাকবে আমি বলতেছি যে যদি আপনার পছন্দ হয় আপনার বাসার থেকে লোক পাঠান, প্লাস আপনার বাসার থেকে ভাই কি চাচা যে কোনো তাদেরকে পাঠা দেন, ওনারা এসে 1 দিন 2 দিন দেখুক, দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমার গরু এখান থেকে যাবে। আচ্ছা আচ্ছা। আর তৃতীয় কথা কি যে আমি কোনো গরু যে এই যে আগামীকাল আমাকে এক ভাই বলতেছে ভাই এই গরুটার দাম কত, তা আমি বললাম ভাই আমার ভিডিও দেওয়া আছে 1,15,000। বলো ভাই 1,15,000 না, আমি 1,05,000 টাকা দেবো, কিন্তু দেবো আমি, কিন্তু আপনি গরু আমাকে পৌঁছায় দেওয়া লাগবে। আচ্ছা, হোম ডেলিভারি? হ্যাঁ, হোম ডেলিভারিতে একটা কথা কি যে ভাই হোম ডেলিভারি আমার দেওয়ার মতো কোনো শক্তি নাই, আমি দেবো না। কি কারণে হোম ডেলিভারি আমি কেন দেবো?
টাকা দিয়ে জিনিস নিয়ে আসি তাকে হোম ডেলিভারি তার বাসায় পৌঁছা দিয়ে তারপরে আমার টাকা আনা লাগবে, আমি ওটা পারবো না। আচ্ছা যেটা আচ্ছা। সঠিক কথা, মানে এটা আমার একটা সঠিক কথা। জি জি জি। আসবে, দেখবে, আমার বাসায় থাকবে, ভালো লাগলে উনি নিয়ে যাবে, গাড়ির ব্যবস্থা আছে, সব কিছু আছে, সব ওকে আছে, ঠিক আছে। জি। সুন্দর করে তাকে খাওয়া দাওয়া, তাকে সম্মান করে গরুর দাম দর মিটিয়ে টাকা পয়সা দিয়ে গরু তুলে দেবো, গাড়ি চলে যাবে। মানে যতটুকু করা সম্ভব হয় হ্যাঁ, আসলে। যতটুকু আমি পারি এতটুকু পর্যন্ত আমি করব। আচ্ছা কাকা, খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে গরু কেনার আগে এই সমস্ত বিষয়গুলি যদি এই জিনিসগুলো জানার বিষয়টাই আগে। জি জি জি। এই কারণে আমি বলে দিচ্ছি ভাই, এই গরুর দুধ হবে 25। প্রথমে দেখেন বডি কত বড়, দেখেন আমার বুকের উপরে, জি। আমার মাথার উপরে, এটা আমি মানি না, এটা আমি মানি না। হয়তো ভাই আমার আর দর্শক ভাই মানে, কিন্তু আমি মানি না। কিন্তু আমি যেটা বলবো সেটি ঠিক হতে হবে। আর ভিডিওর যেটা বলবো 19 আর 20 হবে, আচ্ছা। 17 18 হবে না কখনো। জি জি জি। কথাটা বুঝতে পারছেন? এই কারণেই আমি বলতেছি যে আমার ভাই যারাই থাকুক, যেখান থেকে আসুক, আমার বাড়িতে সরাসরি আসতে হবে, আমার নাম্বার থাকবে, সবই থাকবে, যোগাযোগ করে উনি আমার বাসায় চলে আসবে, আচ্ছা আচ্ছা। তাকে আমি যেখান থেকে হোক আমি রিসিভ করে নেব। আচ্ছা কাকা, তো আপনার অনেক সুন্দর সুন্দর কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে দর্শক যদি এই সকল বিষয়গুলো যদি সচেতনভাবে যদি পালন করে তাহলে কেউ ঠকবে না আর কি। না, তবে আর একটা কথা কি, যে আমি এই সেক্টরে হয়তোবা পাবনা জেলা ঈশ্বরদী এসে নামিয়ে, আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন, যে ওই ছেলেটা আসলেই কতদিনের ভিতরে, কতদিন এই ভিতরে আছে, এই গরুর ভিতরে আছে, জি। ঠিক আছে, এই গরুর ভিতরে কতদিনও আছে। আমি গাভীর থেকে শুরু করে এখন বকনের উপরে চলে আসছি, জি। ঠিক আছে। কি কারণে আসছি, ওই দেখা যাচ্ছে একটা গাভীকে দুধ বলে দিচ্ছি যে 15 লিটার দুধ হবে, জি। ওই বাসায় নিয়ে যায়, দেখা যাচ্ছে কি যে 12-13 দুধ পাচ্ছে, ওই জায়গাটা আমার একটা ইজ্জতের প্রশ্ন থাকে, জি জি। ঠিক আছে। মানে কিন্তু- সম্মানহানি হয়। হ্যাঁ, ওটা মানে একটা কেমন যেন লাগে, নিজের কাছেও খারাপ লাগে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে গাভীর সেক্টরে আর থাকবো না, এখন বকন নিয়ে এসে আমার দর্শক ভাইকে দিয়ে দেবো, বকন নিয়ে যায়, তারা পালিয়ে পুষিয়ে প্রেগনেন্ট করে তারা যতটুকু পর্যন্ত দুধ হবে এতটুকু পর্যন্ত আমার দর্শক ভাই দেখবে। আচ্ছা আচ্ছা। তো কাকা, যেহেতু গরু কয়েকটা আছে আমরা দেখাবো দর্শকদের হ্যাঁ, উদ্দেশ্যে, তাহলে দেরি না করে গরুগুলো তুলে ধরি। 5-6টা গরু আছে, তুমি 5-6টা গরু দেখাও, তারপর আমার দর্শক ভাই যদি আরো দেখা লাগে আমি সেটা চেষ্টা করবো, মানে আমি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, গরু আচ্ছা। তো মনে করেন কিন্তু আমার খামারে 70-80-90 থাকে, জি এটা সবাই জানে আর সবাই দেখেও আছে, ঠিক আছে। জি। তো এখন অল্প সীমিত কয়টা গরু দেখাবো, এখন গরু কটা আমাদের দর্শক ভাইকে দেখাবো। আচ্ছা কাকা, সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এইটার মূলত জাতটা সম্পর্কে আগে বলবেন। এটার জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। একটু জার্সির একটু সিট আছে। আচ্ছা, জার্সির একটু মিক্স রয়েছে। হ্যাঁ, ওই চোখ দুটি দেখো বড় বড়, এবং মাথার, হ্যাঁ, মাথাটা একটু ডিপ রয়েছে জার্সির মতো। মানে সামনে দেখো একটু দাবা না, জি জি একটু জি। দাবা, একটু জার্সির একটু খরচ আছে। হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা, মোটামুটি বললো খুব মানসম্মত মানসম্মত একটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা, রেডি বাচ্চা। রেডি বাচ্চা। হিট আসছিল, জি জি জি। আমি নিজেই দিইনি। আচ্ছা কাকা, এটার বয়সটা কেমন আসবে? তার বয়সটা হবে 10-11 মাস হবে। 11 মাস। 11 মাস। মানে বড় জাতের গরু এগুলো। বড় জাতের গরু 11 মাস, এই যে- 11-12 মাস। ধরেন যে দেখেন খাওয়াটা দেখেন, গরু হ্যাঁ। খাচ্ছে। এই জন্য আসলে মানে এত তাড়াতাড়ি হিটটা চলে আসছে আর কি। জি, এই জন্য আমি ওটা বন্ধ করে দিছি, দেয়নি। তো এইবার যদি আসে কোনো জি, জি, দর্শক জি। ভাই যদি নেয়ও, জি। বলে দেবো, উনি বীজ দিয়ে দেবে। আচ্ছা দর্শক, মাজার অংশটা দেখতে পাচ্ছেন, কারণ এই সমস্ত গরুর কিন্তু মাজাগুলোই মেন, কারণ সে কিন্তু যখন জার্সি গরুগুলোর এই দুটি টিকলি হলো অরিজিনাল। আচ্ছা আচ্ছা। কথাটা বুঝতে পারলে? জি জি জি। আর গরু খুব ভয় পায়। আর আচ্ছা। উলান পালান গুলো দেখেন আমার দর্শকে, দেখেন, দেখছেন দর্শক, কত সুন্দর উলানের নিপুণ। জায়গাটা আপনারা দেখছেন? মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। দেখছো? কত সুন্দর নিপুণ। 4টা নিপুল 4 জায়গায় 4 রয়েছে, জায়গায়। যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। এখনো দাঁতে নাই, আচ্ছা, এখনো দাঁত হয় না। এখনো দাঁতে নাই। আচ্ছা, যথেষ্ট বড় কিন্তু গরুটা দেখতে পাচ্ছেন। কাকা, এটা 1 নম্বর গরুটার দামটা কেমন? 1 নম্বর গরুটার দাম চাচ্ছি আমি 1,15,000। 1,15,000 টাকা। আচ্ছা, তো এখান থেকেও তো আমার দর্শক কিছু কথা বলতে পারবে। হ্যাঁ, এখান থেকে আমার দর্শক আমার সাথে কথা বলে নিতে পারে, আচ্ছা, আলোচনার সাপেক্ষে। কিছু দরদাম করে নিতে হ্যাঁ, পারবে। অবশ্যই কিছু দরদাম করে কিছু নিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা কাকা, তো আমরা 2 নাম্বারটা দেখেন। 2 নম্বরটা দেখাও। আচ্ছা কাকা, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশালের সৌন্দর্যটাই তো অন্যরকম। এটা একটা রানী বিটির গরু। আচ্ছা, রানী বিটের গরু। হ্যাঁ, এটা রানী। মানে হলস্টাইন ফ্রিজিয়ানে যেগুলো সর্বোচ্চ পার্সেন্টেজ থাকে।
আচ্ছা দেখো চোখ দুটি কত সুন্দর সাদা, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাথার শিংটা পর্যন্ত কিন্তু সাদা, একেবারে সাদা, ফরফরা কান দুটির উপরে দেখো কালো, জি জি জি। মানে ওর কোনো অংশের কোনো কম নাই, মানে আর যাকে গলাটা রানী তো বলে। জি গলাটাও সরু রয়েছে। খুব সুন্দর। আচ্ছা তো কাকা এইটার বয়সটা কেমন আসবে? এটা তো একটু বড় দেখতে পাচ্ছি এটা এটার বয়স 1 বছর হয় না আর কি, আচ্ছা, 1 বছর হওয়ার মধ্যেই আছে আর কি, কিন্তু আচ্ছা। এখনো দাঁতে নেই, এখনো দাঁত হয় না। এখনো দাঁতে নেই, এগুলো তো একদম রেডি বকনা। একবারে রেডি বক না। মানে- এটারও হিট আসছিল, মানে এটা দেওয়া হয় না। আচ্ছা 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 কাকা এই যে এই বকনাগুলোর যদি হিট আসে প্রথমবার, জি। তাহলে কি প্রথমবারই বীজ দেওয়া না, যায়? কখনো প্রথমবারে বীজ দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারে যা বীজ দেওয়া লাগবে। বীজ দিলে কিন্তু তাহলে- সেই বীজটা দিবে যে আমার দর্শক ভাই, জি অনেক সময় দেখা যায় কি যে কিছু কিছু ডাক্তার ভাই আছে ওই বীজটা মোড়া পাওয়া যায়, জি 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 মরা বীজটা ভিতরে পড়ে গেলে ফেরে দেখা যায় কি যে আপনার ওই প্রেগনেন্ট থাকে না, বলে যে গরু তো প্রেগনেন্ট রাখে না, ভিতরে সমস্যা হয়েছে, জি। জরাতে সমস্যা হয়েছে, আচ্ছা, আচ্ছা। তোমার জিঙ্ক খাওয়ান লাগবে, এটা খাওয়ান লাগবে, সেটা খাওয়ান লাগবে, বিভিন্ন মানে এটা ডাক্তারের ভুলের জন্যই হয়। জি জি হয়, কিছু কিছু ভাইয়ের হয়। আচ্ছা আচ্ছা আমার মনে হয় কি যে সকালে একটা বীজ প্লাস বিকালে একটা বীজ দেওয়াটাই ঠিক। আচ্ছা আচ্ছা তার মানে যে যখন সকালে গরমের উপরে বীজটা দিয়ে দিলে ওই বীজটা থাকবে কি না থাকবে এটা সিউরিটি নাই। জি আর যখন ওই বীজটা পড়ে যাবে তখন গরুটা কিন্তু ওই গরমটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। জি তো কমার পরে যদি তখন উনি যদি আবার ওই বিকেলে একটা বীজ করে দেয় সন্ধ্যার দিকে, তখন দেখা যাচ্ছে কি যে ওই বীজটা একের 100% রাখার একটা মানে কার্যকর হয়ে যাবে। কার্যকর হয়ে যাবে। আচ্ছা তো কাকা এটা তো বেশ বড় সড়ো একটা হ্যাঁ। বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটার ওলানের জায়গাটা আমরা একটু দেখি। এটার উলানের জায়গা অনেক জায়গা আর চারটি নিপুল দেখো, গরুগুলোর চারটি নিপুল দেখো আমার দর্শক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চারটা নিপুল কত সুন্দর দেখা যাচ্ছে। পায়ের খুর দেখাও সাদা, কোনো একটা খুর ফাটা নাই, জি জি জি। কি কোনো একটা, আর আপনি তো আগেই বললেন দর্শকদের যেমন ভাবে খুশি দেখে নিতে যেমন পারবে। ভাবে। আচ্ছা তো কাকা 2 নাম্বারটার এটার দামটা কেমন পড়বে? এই গরুটার দাম ওই 1,15,000, এটাও 1,15,000। এটাও 1,15,000। আচ্ছা, এটা size- বাকি একবার মনে করো কিছু সীমিত টাকা দিয়ে দেবো। মানে এটা সাইজে তো একটু ওইটার থেকে বড়, তাও একই রেট। হ্যাঁ একই রেট। আচ্ছা তো কাকা আমরা 3 নাম্বারটা হ্যাঁ, দেখাই। 3 নাম্বারটা দেখাও। কাকা সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ চমৎকার কালারের একটা গরু জি। দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, আচ্ছা তবে এই গরুটা এখন বর্তমান দুটি দাঁত আছে। আচ্ছা 2 দাঁত হয়েছে। এইবারে 2 দাঁত হয়েছে, আচ্ছা মানে আমার এখানে এসে হয়েছে, কেবলই ভাঙছে। আচ্ছা আচ্ছা তো দর্শক মাজার শেপটা দেখতে জি। পাচ্ছেন। এর এই মাজার টিকলিটে দেখাও কত সুন্দর, পায়ের খুর দেখাও কোনো জায়গায় ফাটা আছে নাকি, মাশাআল্লাহ ওই দর্শক যে দেখতে পাচ্ছেন। ঘোড়ার ওখানে বেলে ফাটিয়ে যায়, জি, জি, জি। 717 বিভিন্ন কথা আমার দর্শক ভাই বলে। আচ্ছা পাগুলো সেই দর্শক জিনিসগুলো দেখতে দেখো। পাচ্ছেন। কোনো রকমের ত্রুটি নাই, আর একদম কিন্তু নিখুঁত। এই ঘরটা গোয়ালঘরটা সম্পূর্ণ মানে চকচকে একেবারে থাকে। নিখুঁত। মানে কোনো দিকে কোনো সমস্যা নাই, আর এত ঠান্ডা। জি 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 ওই দেখা যায় প্যান পরা লোক আসলে বেরে, জি, জি, মানুষজন জি। আসলে বেরে তখন একটু মানে আমাকে দেখেই মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে বেশি। তারপরে দর্শক উলানের জায়গাটা কিন্তু এই যে স্পষ্ট বোঝা যায় আর কি। হ্যাঁ, চারটা নিপুল চার জায়গায় রয়েছে। আর এত পশম উঠতেছে, মানে- মানে পশমগুলো পাল্টা যায় তো মনে করেন যে চিকন পশম বাড়াবে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক পশমগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। প্রথমে হিট আসছিল, দেওয়া হয়েছিল না, তো দ্বিতীয়বার এই গরুটার হিট দেওয়া হয়েছে আর কি, বীজ দেওয়া হয়েছে, আচ্ছা 2টি বীজ দিছি। তো তবে একটা কথা কি যে এই বীজের আমি কোনো গ্যারান্টি দেই না, আচ্ছা আমি দেবো না, জি। সেটা দিছি আমার মানে দর্শক- বকনা হিসেবে হ্যাঁ, নিতে হবে। বকনা হিসেবেই আমার দর্শক ভাই নেবে, ঠিক আচ্ছা আছে। তো কাকা এটা সিরিয়ালের 3 নাম্বার বকনা বাচ্চা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে নি 1,20,000। এটার দামটা পড়বে 1,20,000 টাকা। আচ্ছা তো এখানেও কিছু কথা বলা যাবে। হ্যাঁ এখানে অবশ্যই প্রত্যেকটা গরুতে আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা আচ্ছা তো কাকা আমরা সিরিয়ালের 4 নাম্বারটা দেখেন। সিরিয়ালের কাকা সিরিয়ালের 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা তো বেশ বড় সড়ো আকৃতির এখনো দেখতে দাঁতে পাচ্ছি। নাই, কিন্তু এটা 4 মাস প্রেগনেন্ট। আচ্ছা মানে এখনো দাঁত হয় না, তারপরে 4 মাসের হ্যাঁ, প্রেগনেন্ট। তারপরেও দেখো তলাটা দেখো ছাড় দিচ্ছে। মাশাআল্লাহ দর্শক তলাটা কিন্তু এখনই 4 এখনই, মাসে। হ্যাঁ এখনই ছাড়িয়ে দিচ্ছে, দেখাও আমার দর্শক দেখাও। দর্শক মাশাআল্লাহ ছাড়ছে, দেখতে তলাটা পাচ্ছি। জি 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 একদম ছেড়ে দিচ্ছে। আচ্ছা 4 মাস প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট জি দর্শক দেখতে পাচ্ছেন। 4 মাসের কিন্তু প্রেগনেন্ট একটা রেডি বকনা বাচ্চা। একেবারে রেডি, এখনো দাঁতে নেই। আচ্ছা এখনো দাঁত হয় না। না। আচ্ছা এইটার তো একদম চকচকে রং দেখা যাচ্ছে। একেবারে অল বডি চকচকা, আর কোনো রকমের কোনো খুঁত নেই, আচ্ছা তো নিখুঁত। এইটার জাতটা সম্পর্কে কাকা আগে এটা বলুন। হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও হলিস্টিয়ান এটা ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা মূলত কথা কি যে আমি যে গরুগুলো কিনি সব গরুগুলো আমি হলস্টাইন ফ্রিজিয়ান ছাড়া কিনি না। আচ্ছা 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 হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু তো সাধারণত মানে দুধটাও একটু বেশি হয়। জি জি, দুধটা বেশি হয়। আচ্ছা তো এইটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে 1,30,000।
1,30,000 টাকা। জি। যেহেতু এটা প্রেগনেন্ট রয়েছে Pregnant। সেই ক্ষেত্রে একটু দামটা বেশি আর কি। দামটা একটু বেশি। তারপরে তো আপনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করে হ্যাঁ, কিছু তারপরে কম আমার বেশি করে সাথে নিতে যোগাযোগ পারবে। করে কম বেশি যেটাই হোক দর্শক ভাইয়ের সাথে কথা বলে আমি আলোচনা সাবেকে আমি কিছু কমা বাড়া করবো। আচ্ছা কাকা, তো আমরা 5 নাম্বার গরুটা দেখাই। 5 নাম্বার গরুটা দেখা। কাকা সিরিয়ালের 5 নম্বরে আমরা একটা গরু দেখতে পাচ্ছি। এটাও তো সম্ভবত হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, কিন্তু এটা একটা আনকমন গরু। আচ্ছা আচ্ছা। ওর কালারটা দেখো আনকমন, ওর মাজাটা দেখো আচ্ছা। কি সৌন্দর্য। আর কাকা এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা ওই 11-12 মাস হয়েছে আর কি। আচ্ছা, এখনো- এটা কি এখনো pregnant? দাঁতে নাই। এটা প্রেগনেন্ট না, এটা বীজ করা আছে, আমি আচ্ছা। ওটা বলবো না। কিন্তু যেহেতু এটারও তো মনে হচ্ছে যে মানে ওলানটা মানে ছেড়ে দিছে আর হ্যাঁ, কি। ছেড়ে দিয়ে তবুও আমি সেটা বলবো না। কি কারণে আমি যখন নিয়ে আসছি, আমি আমার হাতে যেটা পড়বে জি, জি, সেটার জি। কথা বলবো। আচ্ছা, আমাকে ওই কিনার মালিক সে কি বলে দিল না বলে দিল জি। ওটা আমি রাখিনি। আচ্ছা আচ্ছা। মানে আমার হাতে যেটা পড়বে সেটা আমি বলবো যে হ্যাঁ এটা 4 মাস, যেমন ওই গরুটা 4 মাস 4 মাসের প্রেগনেন্ট আপনি বলেই দিলেন ডাইরেক্ট। বলে দিলেন, উনিরা বলিয়ে দিছে, আমি চেক করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি জি জি। এই গরুটা তো বীজ দেওয়া হয়েছে, কিন্তু আমি ওটা বলবো না। আচ্ছা, তারপরে ওলানটা কিন্তু আসলে বললাম ওলানটা নামার জন্য। এখন আমার দর্শক ভাই যদি নিয়ে যায়, জি, দর্শক। তাহলে নিয়ে দর্শক ভাই সেটা হচ্ছে ভাগ্য, কিন্তু দামটা আমি ওই বপন হিসাবে আমি দেবো। আচ্ছা দর্শক, মাশাআল্লাহ ওলানের জি। জায়গাটা কিন্তু আপনারা খুব দেখতে সুন্দর পাচ্ছেন। আর খুব জাত গরু। দেখো সামনের থেকে একেবারে চিকন, জি। কোনো কম্বল নাই, কোনো কিচ্ছু নাই, গরুর জগতের একটা গরু। আর ও কতটুকু উঁচু দেখো, একদম রেডি কোয়ালিটি। একেবারে রেডি করে, এই বিশাল গরু ওবি। আচ্ছা আচ্ছা। কারণ এখনই দাঁত হয় না, তারপরে এখনো এত দাঁত হয় না। লম্বা এত উঁচা। হ্যাঁ, লম্বা যেমনি লম্বা তেমনি উঁচা, আচ্ছা। তেমনি গরুটা খুব সৌন্দর্য আর কি। কাকা এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে 1,30,000। 1,30,000 টাকা। আচ্ছা, ওই আপনি আগেই বলে দিয়েছেন যে প্রতিটা গরুতে সামান্য কিছু করে কথা বলা যাবে। হ্যাঁ, এটা সব সময় তো বলছি আমি। আচ্ছা এখনো বলি, সব সময়ের জন্য। আচ্ছা কাকা, আমরা শেষ গরুটা দেখা দিই। দেখাও। কাকা শেষে যে আমরা একটা রেডি একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটাও ভালো এটাতে কালোর অংশটা বেশি আর কি। কালোর অংশ বেশি। একটা কথা কি যে বাবারে, জি একটা মায়ের ছেলে যদি 5টা হয়, জি কখনো একরকম হয় না, জি 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 5টা 5 রকমের হয়। জি। তে গরুর ভিতরেও আল্লাহ পাক তৈরি করে দিচ্ছে তাই। আচ্ছা আচ্ছা। হলস্টাইন ফ্রিজিয়ান হিসেবে মনে করেন ওর কালোর অংশটা বেশি, হয়তো বা এখন একজন বলতে পারে অস্ট্রেলিয়া, জি এটা বলতে কিছু পারেন। করার নাই, কিন্তু অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কিন্তু ওই যে 5 বাপের 5টা ছেলে আছে, যে জি এক বাপের 5টা ছেলে, আর জি। ওই 5টা ছেলেই দেখা যাচ্ছে কি যে 5 রকমের হয়েছে। জি। এটাও কিছুটা বুঝতে হবে কাস্টমারের। হ্যাঁ, এটা আসলে বোঝা লাগবে। আর দর্শক মাথার শিঙের সাইজটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। মাশাআল্লাহ। এই সমস্ত বকনায় যখন গাভী হবে হ্যাঁ। তখন কিন্তু এদের সৌন্দর্য আরো বৃদ্ধি সৌন্দর্য পাবে। আসবে। আর এইসব বকনা যখন গাভী হয়ে যাবে, তখন দেখা যাবে কি যে একটা বকনা কখনো কোনো সময়ের জন্য 3 লাখ 2.5 লাখের ভিতরে কেউ এসে দাম বলতে পারবে না, আচ্ছা, সব আচ্ছা। সময়ের জন্য। আচ্ছা। গরুটা দেখো কতটুকু উঁচু। আচ্ছা, হাইটটা দর্শক আমার হাইটটা দেখো, আর কতটুকু লম্বা, আর কত কত ঠান্ডা দেখছো। আর এই দেখো কি জায়গাটা দেখছো, মাশাআল্লাহ দেখছো একদম লুজ কি রাবারের মতো। একেবারে রসুনের চোষার মতো দেখো, রাবারের ঠিক আছে? মতো দেখতে আর পাচ্ছেন, এত বলতেছে। সুন্দর ঠান্ডা। এই দেখো এটাতে একদম শান্ত। হ্যাঁ, নিপুলগুলো দেখা দাও, মাশাআল্লাহ দেখাও নিপুলগুলো সুন্দর আঙ্গুর করে ফলের দেখা মতো দাও, দেখতে দেখছো পাচ্ছেন, লম্বা কত লম্বা। সুন্দর। মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা, আর এত শান্তশিষ্ট গরু। খুব শান্ত, এর কোনো ইয়া নাই ওর আর কি, লাভ ঝাপ নেই। আচ্ছা কাকা, এইটার বয়সটা কেমন আসবে? এটার 12-13 মাস এইরকম বয়স। 12-13 মাস। এটা একটা রেডি বাচ্চা, জি রেডি বাচ্চা, কিন্তু এখনো দাঁতে নাই। এখনো দাঁত হয় না। না, এখনো দাঁতে নেই। আচ্ছা, এত বড় বড় গরু শুধু দেখলাম একটার দাঁত হয়েছে, জি, ওই একটা গরুর খালি দাঁত আছে। তাও আপনাদের এখানে এসে হ্যাঁ, পড়ছে। তাও কিন্তু এটাও দাঁতে নাই এখনো। নিপুলগুলো দেখাও সুন্দর দর্শক করে। দেখতে পাচ্ছেন। তো এটার দামটা কেমন পড়বে কাকা? এটার দাম পড়বে 1,25,000। 1,25,000 টাকা। জি। আচ্ছা, এখানেও আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো কাকা এক এক করে আমরা 6টা গরু দেখাইলাম। হ্যাঁ। আর দর্শকদের উদ্দেশ্যে আপনার প্রথমে মূল্যবান কিছু বক্তব্য দিছেন আর কি। হ্যাঁ, তো এই না, যে আমি দর্শকবার জন্য ভালোর জন্যই আমি বলছি। কি কারণে, যে আমার গরু নিবে, সে এসে ঠক পড়ে যাবে। কি কারণে আমার থেকে নিবে, আর একজনের থেকে নিবে, সে কেন ঝামেলায় পড়বে, কেন ঝামেলা হবে। সঠিক কথা বলবো, ভালো লাগলে কাস্টমার নিবে, না লাগলে না নিবে, এমন কিছুই করার নাই আমার। না, আমি তাদের তো ধরিয়েও দিতে পারবো না। জি জি জি। ঠিক আছে, এইটাই হলো আমার কথা। আচ্ছা কাকা, তো এর আগের সপ্তাহে যে মানে ষাঁড় গরুগুলো ডেলিভারি দিলেন, জি জি। তো এখন কি ষাঁড় গরু? হ্যাঁ, এখনো যদি আমার কোনো দর্শক ভাই যদি বলে যে আমার সামনের কোরবানির জন্য আমার কিছু সার কিনে দেওয়া লাগবে, একটু আপনি দেখে দেন, সেটাও আমি দেবো, সমস্যা নাই। আর এমনিতে তো খামারে থাকেও ষাঁড় হ্যাঁ, গরু। এমনি সব সময় খামারে থাকে, আচ্ছা, সব আচ্ছা। সময় আল্লাহর আশীর্বাদে থাকে।
কিন্তু এই ঈদের কারণে, এই রোজার মাসের কারণে এই জন্য গরু বাছুর সব কম, জি, আনাও হচ্ছে কম। কারণ তারপরে মোকামও হয়তো কম আমাদের- করতেছেন। হ্যাঁ, আমাদের বাহিরের যে ভাইরে আছে ওনাদেরও আশায় খুব একটু জুলুম, এই কারণে গরু বাছুরও খুব কমায় দিচ্ছে। তো এই যে আল্লাহ বর্থাতে ঈদটা বাড়া গেলে জি, আল্লাহর আশীর্বাদে আবার মানে একদম পরিপূর্ণ একেবারে থাকবে, পরিপূর্ণ সার বকনা যে হ্যাঁ, সব, যেটা চাবে, যে গাভী যেটা চাই, সেটা গাভী চাই আর রেডি বকনা চাই, ষাঁড় চাই, যেটা চাই প্রেগনেন্ট সবই পাবে। সমস্যা নাই। উনি আচ্ছা। আসবে আমাদের বাসায়, জি, জি, এসে জি। থাকবে, হয়তো একদিন কি 2 দিন থাকবে, জি। দেখে শুনে যাচাই বাছাই করে আচ্ছা। তারপরে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো কাকা দর্শকরা যে সংগ্রহ করবে আপনার কাছ থেকে, জি। এই যে আপনি প্রথমে যে একটা কথা বললেন যে কালকে একজন ফোন দিয়ে আপনাকে বলছে যে হোম ডেলিভারি, হ্যাঁ 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 তো যারা হোম ডেলিভারি চাইবে হ্যাঁ তারা তো মানে ফোন না দিলে হয়, মানে খুশি থাকবেন আপনি। হ্যাঁ 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 আচ্ছা, কারণ হোম ডেলিভারিটা আসলে অনেক ঝামেলার মধ্যে একটা পড়ে যায়। ওটা একটা মানে অন্য রকমের একটা ঝামেলা। আচ্ছা আচ্ছা, অন্যরকম ঝামেলা, যেমন কি যে এখান থেকে লোক যাও, ওখানে যা, ওখান থেকে টাকা নিয়ে আসো, জি। আবার হয়তো অবলা গাড়ির জাতি গেলে একটা গরু হয়তো পায়ে লাগলো, দেখা গেল কি ওখানে নাবাতি গেলে একটা গরু একটু ন্যাংরাচ্ছে, তখন বলতেছে ভাই এই গরুটা আমি নেবো না, আমি তো ভালো গরু কিনেছি। এখন ওই ভাই তো আর দেখলো না যে গাড়িতে উঠতে বা পায়ডায় লাগলো কি নাচতে পায়ডায় লাগলো, ওই জি। জায়গাটা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। জি জি জি, কথাটা বুঝতে পারলে? তো অথব আমার কথা কি যে আসিয়ে নিজের সরজমিনে আসিয়ে দেখিয়ে শুনে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো কাকা দর্শকদের উদ্দেশ্যে যেহেতু এর আগের সপ্তাহে প্রতিবেদন দিয়েছেন, হ্যাঁ, এই আগের সপ্তাহে সপ্তাহে প্রতিবেদন দিচ্ছি, আমাদের ভাই খুব স্মরণ করেছে, আমি গরুও বিক্রি করেছি প্রায় আচ্ছা। 20-25টা গরুও বিক্রি করেছি আমি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা হ্যাঁ, আবারও আমার দিয়ে দিন। নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেব। আর আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদী, গ্রাম অরণকোলা, জেলা পাবনা। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01749 173261। আচ্ছা, হ্যাঁ, আর যেটাতে ইমো আছে ওটা ওটা তুমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তো দুইটা নাম্বারে আমি দিয়ে দিব কাকা। এরপরে আমার দর্শকের কারণ যারা বাইরে থাকে তারা তো আর সরাসরি আপনাকে আপনার কন্ট্যাক্টে ফোন দিতে পারবে না, না। তাদের আপনার ইমোতে ফোন দিতে হবে। মতে ফোন দিতে তো ইমো নাম্বারটা আমি আগে দিয়ে দিব, তাহলে আমার প্রবাসী যেই দর্শক রয়েছে তারা যোগাযোগ করলে আপনাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। অবশ্যই সঙ্গে সঙ্গে দেওয়া যাবে। তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।